Sir, your cappuccino? Enjoy. এক্সকিউজ মি Yes, sir. হাই Hello. I'm sorry, sir. আমি আপনাকে হেল্প করতে পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অনেক কাজ আছে। কিন্তু আমি যে এক্সকিউজ মি একটু আপনি আমার সাথে এরকম আচরণ করছেন কেন? আমি ট্যুরিস্ট, আপনি এখানকার একজন লোকাল, আর সব থেকে বড় কথা আপনি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট চালান, আর আমি একজন বাংলাদেশি। সেই সূত্রে আপনার সাথে আমার দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু না। আরে আপনি আমার কাছে চাচ্ছেনটা কি? হ্যাঁ? ওয়েট, আপনি কি আমাকে ওই টাইপের কোনো মেয়ে ভাবছেন? আপনার ইন্টেনশন যদি এরকম হয়ে থাকে, এখান থেকে 10 কদম হাঁটলে কিন্তু ওয়াকিং স্ট্রিট আছে, আপনি ওখানে যে ঘোরাঘুরি করতে পারেন। আমার রেস্টুরেন্টের সামনে ঘোরাঘুরি করে আমাকে ডিস্টার্ব করবেন না। হোয়াট ইজ রং উইথ ইউ? আপনার কি আমাকে দেখে এই ধরনের ছেলে মনে হয়? আর কোথায় কি আছে আমার জানা আছে। দেখুন, আমার এই ধরনের কোনো আজেবাজে ইন্টেনশনস নেই। ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি কি আপনার কাছে হেল্প চেয়েছি? না, চাননি, কিন্তু আমার মনে হয়েছে যে আপনার হেল্পটা দরকার। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। একটু তাড়াতাড়ি বলুন, আমার খুব তাড়া আছে। সবসময় তো তাড়াহুড়ো করেন কেন? শুনেন, তাড়াহুড়া শয়তানের কাজ। আপনি কি আমাকে শয়তান বলছেন? আশ্চর্য, আপনাকে শয়তান কেন বলবো? কি বলবেন তাড়াতাড়ি বলেন না। আমি আপনার রেস্টুরেন্টে জয়েন করতে চাই অ্যাজ অ্যান এমপ্লয়ি। মজা করছেন আপনি আমার সাথে। মজা করবো কেন? সিরিয়াসলি বলছি। দেবেন আপনার রেস্টুরেন্টে আমাকে চাকরি? এটা কি? এতদিন তোমাদের রেস্টুরেন্টে কি কি ফুড ছিল? বাংলাদেশি ফুড, থাই ফুড। বাংলাদেশি অ্যান্ড থাই। এখন থেকে ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ফুড অ্যাড করা হয়েছে। কেন? কারণ এই দেশে অনেক বড় সংখ্যার ট্যুরিস্ট হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান। ওদের জন্য আমরা এই ফুডগুলো অ্যাড করেছি। এবং যেসব লোকাল মানে থাই লোকজন ইংলিশ বোঝে না, তাদের জন্য থাই ভাষায় লিখে দেওয়া হয়েছে। এবং যারা ইংলিশ বোঝে না তাদের জন্য আবার বাংলা লিখে দেওয়া হয়েছে, বাংলাদেশি মানুষদের জন্য। গুড জব। তাইরিন, তোমার আজকের এই পরিস্থিতি একদিন তোমাকে মজবুত একটা মানুষ করে তুলবে। তুমি একদম আমার বাবার মতো করে কথা বলো। আমার বাবা ঠিক এভাবে সুন্দর করে আমাকে বোঝাতেন। সব খরচ বাদ দিয়ে প্রফিট হয়েছে এই মাসে 70,000 বাদ। আসলেই? বাবা, এটা কি আমি স্বপ্ন দেখতেছি না তো? মানে এটা কি সত্যি? চেক করে দেখতে পারেন। কি বলছে? ধন্যবাদ জানাবো, আমি বুঝা হইতেছি না বাবা। এইভাবে যদি আর জাস্ট একটা দুটা মাস চলতে থাকে, আমি সব লোন পরিশোধ করে ফেলবো। তারপর আমার লাইফের সব প্রবলেম শেষ। আমার যাওয়ার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। পার্টনারশিপের অফারটা ভালো আছে, তবে হ্যাঁ, ফিজিবিলিটিটা চেক করতে হবে। আর লস, আমার জীবনে এখন এমন একজন মানুষ আছে যে থাকাতে জীবনে কোনো কিছুতে লস হওয়ার কোনো চান্সেস নেই। জলদি জলদি আমার কাছে চলে আসো তো, আমি তোমার জন্য অপেক্ষা করছি।